সন্দেশখালীতে পলাতক তৃণমূল নেতা শাহজাহানের প্রতিকৃতির কোমরে দড়ি বেঁধে এবং হাতে ঝাঁটা নিয়ে থানার সামনে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার। বিক্ষোভের সময় থানার সামনে টায়ার জ্বালানো হয়। ঘটনাটি বীরভূমের রামপুরহাটে। আজ রামপুরহাট থানার সামনে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখায় বীরভূম বিজেপির মহিলা মোর্চার কর্মী ও সমর্থকেরা। বিক্ষোভকারীদের দাবি, সন্দেশখালী সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলাদের ওপর অকথ্য অত্যাচার করছে শাসক দলের নেতা ও কর্মীরা। মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে ঝাঁটা হাতে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার। পাশাপাশি সন্দেশখালীর পলাতক তৃণমূল কংগ্রেসের নেতা শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছেন না মমতা সরকারের পুলিশ। তাই আমরা শাহজাহানের প্রতিকৃতির কোমরে দড়ি বেঁধে টানতে টানতে থানায় নিয়ে এসেছি, কারণ পুলিশ বিনা দোষে মিথ্যে মামলায় খুঁজে খুঁজে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করতে পারছে, আর তৃণমূলের শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না। এটা পুলিশের ব্যর্থতা। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। স্লোগান দাও। মহিলা মোর্চা ছিল তাদের কিছু কুকর্ম আজ প্রকাশ্যে এসছে আমাদের বন্ধুগণ। আমরা কি দেখতে পেলাম? যে মমতাময়ী আর সরকার, যে মমতা দিদির সরকার, যারা এই বিধানসভা ভোটে আমার বাংলা নিজের মেয়েকে চাই স্লোগান তুলে যেতেছিল, আর যারা কিনা বীরভূমে নারীদের নিরাপত্তা থাকতে বীরভূম মহিলা মোর্চা লড়ছে, বীরভূম মহিলা মোর্চা ছিল নারী ঐক্য ছিল, মহিলা মোর্চা ছিল। দেখুন, গোটা রাজ্য জুড়ে যেভাবে মহিলাদের উপরে অত্যাচার চলছে, এই গত কদিন ধরে আমরা টিভির পর্দায় দেখছি। সন্দেশখালী মেয়েরা চিৎকার করে বলছে যে ওদের সঙ্গে কিভাবে অকথ্য অত্যাচার করা হয়েছে বেশ অনেক কদিন ধরে। এই শাহজাহান শেখ তার নেতৃত্বে যেভাবে মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে, তার প্রতিবাদে এখনো পর্যন্ত শুনলাম না মাননীয় মুখ্যমন্ত্রী কোনো কথা বলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত কোনো সেই সন্দেশখালী মেয়েদের সঙ্গে দেখা করতে যাননি। তারপরে এখনো পর্যন্ত শাহজাহান মানে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। সেজন্য আজকে আমরা এখানে বাধ্য হয়েছি এই থানা ঘেরাও কর্মসূচি করতে। আর একটা বিষয় আপনাদেরকে বলার আছে, শেখ শাহজাহানের মতন আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আপনারা জানেন রামপুরহাট শহরেও এক শাহজাহান, আপনারা হয়তো শুনেছেন, আমাদের জেলখানার পাশে যে ফুটপাত, সেই ফুটপাতকে প্রথমে দখল করা হয়েছিল। সেই ইউনিয়নের যে সেক্রেটারি আছে রেকিব, প্রথমে দখল করে, প্রথমে মমতাময়ী স্টল করে, সেখানে মমতা ব্যানার্জি অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নামে স্টল করা হয়। কিছুদিন চলার পর সেই স্টল এখন আমরা যেটা শুনতে পাচ্ছি 3 থেকে 4 লক্ষ টাকা দিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। অর্থাৎ ওই সন্দেশখালীর শাহজাহান হাজার হাজার একর জমি করে ভেড়ি তৈরি করছে, আর বিভিন্ন জায়গায় এই রকম নেতা ফুটপাতের জায়গা দখল করে সেটা বিক্রি করছে। এবং আমাদের লজ্জার বিষয়, তাদের লজ্জা আছে কিনা জানি না, মুখ্যমন্ত্রীর নাম করে মুখ্যমন্ত্রীর স্টল বিক্রি করতে হয়েছে তৃণমূলের নেতার দ্বারা। এবং এসডিও তাদের চিঠি করেছে যে অপরাধী, তাকে না ধরে যারা দোকানদার ওখানে ব্যবসা করছে তাদেরকে তুলে দেওয়ার জন্য চিঠি করেছে। অর্থাৎ ওখানকার দোকানদারদেরকে না তুলে ওই নেতা তৃণমূলের যে এই গঠিত কাজ করেছে তাকেও গ্রেপ্তারের দাবি জানাই। এবং যারা ব্যবসা করছে এসডিও সাহেবের কাছে আমরা আবেদন জানাবো তারা যেন ব্যবসা করে খেতে পায়, কারণ এসডিও ওখানে দোকানগুলো নিয়ে গিয়ে বসেছিল যখন ফুটপাত উচ্ছেদ হয়। এর জন্য দাবি জানাচ্ছি যে ফুটপাত দখল বন্ধ হোক এবং যারা এরকম কাজ করেছে তাদেরকে গ্রেপ্তার করা হোক। আজকে ঝাঁটা এবং কোমরের দড়ি কার পেতে? ঝাঁটা এবং কোমরের দড়ি অ্যাকচুয়ালি আমাদের থানার পুলিশ অফিসারদের করা উচিত ছিল, তারা করছে না। তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে দেখার জন্য যে আপনারা কমসে কম, আমরা যারা বন্দুক নেই যে আমরা বন্দুক নিয়ে বেরোবো, এর জন্য ঝাঁটা নিয়ে মহিলারা বেরিয়েছেন। তাদের সম্মান এবং ইজ্জত রক্ষা করতে প্রতীকী প্রতিবাদ পুলিশ অফিসারদেরকে বলবো তারা কমসে কম বন্দুক আর লাঠির ব্যবহার করুক এবং এইসব দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করুক।